তক্ষক বা টোকাই গেকো নিয়ে নানা রকম রহস্য ও গুজব বহুদিন ধরেই মানুষের মধ্যে ছড়িয়ে আছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এটি নিয়ে একটা প্রচলিত বিশ্বাস গড়ে উঠেছে যে তক্ষক একটি অত্যন্ত দামি প্রাণী এবং এটিকে ধরতে পারলে রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব। যদিও বাস্তবে এর পেছনের কাহিনী অনেকটাই ভিন্ন, তবুও মানুষের আগ্রহ, আশ্চর্যতা এবং লোভের কারণে এই প্রাণীটি আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তক্ষক দেখতে অনেকটা বড় আকারের টিকটিকির মতো। এর শরীর ধূসর বর্ণের এবং গায়ে কমলা বা লালচে ফোঁটা দেখা যায়, যা এটিকে সহজে চিনতে সাহায্য করে। রাতে এটি টোক কে ধরনের একটি শব্দ করে, যা থেকে এর নামকরণ হয়েছে টোকাই গেকো। এই প্রাণীটি সাধারণত গাছে, দেয়ালের ফাঁকে বা পাহাড়ি এলাকায় বাস করে এবং পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এটি একটি নিরীহ ও পরিবেশ বান্ধব প্রজাতি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর নামে ছড়িয়ে পড়া গুজব এর জীবনকে বিপন্ন করে তুলেছে। তক্ষক নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বড় যে ভুল ধারণা তা হলো তক্ষকের আকার 17 ইঞ্চি হলেই এটি কোটি টাকায় বিক্রি হয়। বহু পোস্ট এবং ভিডিওতে দেখা যায় কেউ একজন একটি বিশাল তক্ষক ধরে রেখেছে, পাশে পুলিশ বা সাংবাদিক, আর দাবি করা হচ্ছে সেটি 400 কোটি টাকায় বিক্রি হবে। কেউ কেউ আবার বলে থাকেন চীন, মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে এই তক্ষকের খুব চাহিদা এবং সেখানে এটি ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয়। এই দাবি যে একেবারে মিথ্যা তাও নয়, তবে যেভাবে এটি অতিরঞ্জিত হয়েছে তা এক কথায় প্রতারণার শামিল। চীনা প্রাচীন হার্বাল চিকিৎসা শাস্ত্রে তক্ষকের নির্যাসকে বিভিন্ন রোগের জন্য ব্যবহার করার রীতি রয়েছে। তারা মনে করে তক্ষকের শুকনো দেহ থেকে বানানো গুঁড়া হাঁপানি, যৌন দুর্বলতা, এমনকি ক্যান্সারের মতো রোগে উপকারী হতে পারে। কিন্তু আধুনিক মেডিকেল সায়েন্স এখনও এ ব্যাপারে নিশ্চিত নয়। কোনো আন্তর্জাতিক মেডিকেল জার্নালে এই বিষয়ে গ্রহণযোগ্য গবেষণা প্রকাশিত হয়নি। তবুও ঐতিহ্য, বিশ্বাস ও লোকজ ধ্যান ধারণার কারণে কিছু অঞ্চলে এটি ব্যবহৃত হয়। তক্ষকের ভিতরে VMAT2 নামক একটি এনজাইম থাকার গুজবও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। অনেকেই বলে থাকেন এই এনজাইম মানুষের মস্তিষ্কে বিশ্বাস ও আধ্যাত্মিকতা সৃষ্টি করে এবং এটি ক্যান্সার ও এইডসের মতো রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হতে পারে। এই বিশ্বাস থেকে কিছু চক্র প্রচার করে তক্ষক যদি নির্দিষ্ট ওজন এবং দৈর্ঘ্যের হয় তবে সেটি কোটি কোটি টাকায় বিক্রি হতে পারে। বাস্তবে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি মূলত প্রচারণার একটি কৌশল। তক্ষকের এই অতিরিক্ত মূল্য নিয়ে তৈরি হয়েছে পুরো একটি কালোবাজারি নেটওয়ার্ক। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে তক্ষক ক্রয় বিক্রয় কেন্দ্র নামে কিছু প্রতারণামূলক চক্র তৈরি হয়েছে। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মাধ্যমে মানুষকে বোঝায় তাদের কাছে যদি তক্ষক থাকে তবে সেটি তারা বিদেশে রপ্তানি করে দেবে এবং বিনিময়ে কোটি টাকা প্রদান করবে। এমনকি তারা লাইসেন্স, মেডিকেল সার্টিফিকেট কিংবা অনুমতিপত্রের কথা বলেও টাকা হাতিয়ে নেয়। অনেক দরিদ্র ও সহজ সরল মানুষ এসব লোভে পড়ে প্রতারণার শিকার হয়। বলা হয়ে থাকে তক্ষকের ভিতরে কয়েন থাকে কিংবা তক্ষকের দেহে রত্ন আছে। এই সব কথাও গুজব ও কুসংস্কার ছাড়া কিছুই নয়। এই ধরনের ধারণা তৈরি হয় মানুষের অজ্ঞতা এবং অলৌকিক বিশ্বাস থেকে। বাস্তবে তক্ষকের দেহে কোনো রত্ন, কয়েন বা মূল্যবান পদার্থ থাকে না। এটি একটি প্রাকৃতিক প্রাণী যার শরীরের গঠন অন্যান্য টিকটিকির মতোই। অনেক সময় কিছু চক্র জাল ক্রেতা হিসেবে নিজেকে উপস্থাপন করে এবং বলে আমরা বিদেশি কোম্পানির হয়ে তক্ষক কিনি। তারা একটি নির্দিষ্ট দৈর্ঘ্য, ওজন বা আচরণ নির্ধারণ করে দেয় যা খুব কম তক্ষকের মধ্যেই পাওয়া যায়। কিন্তু তারা লোককে প্রতারণা করে, আপনার তক্ষক পরীক্ষার জন্য আমাদের অফিসে নিয়ে আসুন কিংবা আপনার তক্ষক যাচাই করতে একটি নির্দিষ্ট ফি দিতে হবে এবং সেখান থেকেই তারা শুরু করে প্রতারণা। এমনকি কেউ কেউ দালাল বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেও বহু মানুষকে ঠকায়। আইন অনুযায়ী তক্ষক একটি সংরক্ষিত বন্যপ্রাণী। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী কোনো বন্যপ্রাণী ধরা, হত্যা করা, বিক্রি করা বা পাচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এই আইনে জেল ও জরিমানার বিধান আছে। আন্তর্জাতিকভাবে CITES আইন অনুযায়ী টোকাই গেকোর বাণিজ্যও নিয়ন্ত্রিত। এই কারণে যেসব দেশেই এটি পাচার করার চেষ্টা করা হয় সেখানেই আইনগত ঝুঁকি তৈরি হয়। তক্ষকের প্রকৃত আর্থিক মূল্য যদি বাস্তবেই এত হতো তাহলে বড় বড় ফার্ম, বায়োটেক কোম্পানি কিংবা গবেষণা প্রতিষ্ঠান নিজেরাই এটির খামার তৈরি করত, গবেষণা করত এবং জনসম্মুখে আনত। কিন্তু বাস্তবে দেখা যায় এ ধরনের কোনো বৈধ প্রতিষ্ঠান আজ পর্যন্ত তক্ষক নিয়ে এমন কোনো উদ্যোগ নেয়নি। এর অর্থই হলো গুজব যতই ছড়ানো হোক, বৈজ্ঞানিক বা বাণিজ্যিক ভিত্তিতে এর চাহিদা নেই। সোশ্যাল মিডিয়ার যুগে গুজব ছড়ানো খুবই সহজ। কেউ একটি পুরনো বা জাল ভিডিও আপলোড করলো এবং তাতে দাবি করলো এই তক্ষক বিক্রি হলো 800 কোটি টাকায়।
সঙ্গে একটু নাটকীয় সঙ্গীত, নাটকীয় কণ্ঠস্বর আর চোখ ধাঁধানো টাইটেল। এতেই হাজার হাজার মানুষ বিশ্বাস করে বসে। কিন্তু ভিডিওতে যাকে তক্ষক বলা হচ্ছে সেটা হয়তো একটা সাধারণ টিকটিকি, কিংবা সেটি হয়তো একেবারেই পুরনো কোনো ফেক ক্লিপ। এই বিষয়গুলো বোঝা সাধারণ মানুষের জন্য কঠিন, কারণ তারা বিজ্ঞানের চেয়ে বিশ্বাসে বেশি আস্থা রাখে। বিশেষ করে দরিদ্র অঞ্চলগুলোতে মানুষ মনে করে এই একটি তক্ষক পেলেই তাদের দারিদ্র্য দূর হয়ে যাবে। এটাই প্রতারকদের প্রধান অস্ত্র। শেষে বলা যায়, তক্ষক একটি দুর্লভ কিন্তু দামি নয়, অন্তত কোটি কোটি টাকার সম্পদ নয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রজাতি যা পরিবেশের জন্য উপকারী। পোকামাকড় নিয়ন্ত্রণে এর বড় ভূমিকা আছে। কিন্তু মানুষের লোভ, গুজব এবং কুসংস্কার এই প্রাণীটিকে বিপদের মুখে ফেলে দিয়েছে। সচেতন হওয়া জরুরি। তক্ষক ধরা, বিক্রি করা বা পাচার করা আইনত অপরাধ। সেটি জেনে সবাইকে সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে প্রকৃত তথ্য জানার চেষ্টা করলেই আমরা এমন প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে পারি।